মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর মাদার আর সান ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সো গাইজ আমরা আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এখন আমি ব্রেকফাস্ট করব, সেটাও তোমাদেরকে দেখাবো। গাইজ আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড বাটার অ্যান্ড একটা অমলেট। সো গাইজ এখানে আমার ব্রেকফাস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ, ব্রেকফাস্ট ব্রেড অ্যান্ড অমলেট। সো আজকে তোমরা হচ্ছে আমার ব্লগে দেখতে পাবা, বেশি দেখতে পাবা, কারণ আজকে স্যাটারডে, তো আমার ছুটি আছে। তো আমি ব্লগে বেশি থাকবো। অন্যদিন তো উইকডেজ থাকে, তো আমার স্কুল থাকে, টিউশন থেকে, অনেক আমার কাজ থাকে, সো ওগুলো করতে হয়। তো আমি ব্লগটা একটু কমই করতে পারি। আর হচ্ছে আমার খাওয়ার পর আমাকে হোমওয়ার্কও করতে হবে। ওই হোমওয়ার্ক করার সময় তোমাদের একটু দেখাবো। তারপরে আমার কাছে একটা সাইকেল আছে, ওটা আমি অনেক দিন থেকে চালাতে পারছি না, সময় পাচ্ছি না। আজকে ছুটি আছে, তো আজকে চালাবো, ওটাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, মনে হয় না যে তুই কমলার দামটা একটু বেশি নিচ্ছিস? কমলা? হ্যাঁ, দার্জিলিং এর কমলা এখন এরকমই দাম। আর আপেল কত করে? আপেল নাম 80 টাকা। আপেল 80? 1 কিলো নিলে কত নিবি বল? 80 টাকা দিলাম, তোমার জন্য বললাম। আমার জন্য? কেন আমাকে শুনলা কত দাম বললো? আচ্ছা, কেন আমাকে কম দিবি বলতো? আমার জন্য কম কেন? ভিডিও কেন করতে? ভিডিও করতেছ না, ব্লগ করতেছি। তুই ভিডিও ছাড়বো, ইউটিউবে দেখতে পাবি। তো গাইজ দেখো, ও আমার জন্য কম করবে আপেল, জিজ্ঞাসা করছি বলে না, হাসে। আর এদিকে দেখো জুলি কাপড় মেলছে। তো গাইজ আমাদের বাজারে যাওয়ার দরকার হয় না, কেন কি অনেক ফেরিওয়ালা আসে, সবই বাড়ির কাছেই পাওয়া যায়। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো গাইজ অনেক রকমের ফল নিয়ে এসছে ভাইটা। না 1.5 কিলো আছে 60 টাকা। 50 টাকা দিবি? না কম দিও না বলি। না, তুই এখনই তো বললি আমাকে কম দিবি। হ্যাঁ, তো 40 টাকা কিলো হলে 1.5 কিলোর দাম কত হয়? না, পেঁপেটা অত ভালো না, ফ্রেশ নেই, আমি 50 টাকা দিব, দিয়ে দে। না। তো গাইজ দেখলাম ওই ভাইটার সঙ্গে খুব বার্গেনিং করছিলাম আমি। আমার সব কিছুতে একটু বার্গেনিং করে কিনতে ভালো লাগে। আর কি ফল নিলাম তোমরা দেখো। পেয়ারা নিলাম, পেয়ারাগুলো বেশ ভালোই দেখলাম, ওর কাছে টাটকা আছে। আর পেঁপেটা নিলাম, অনেক বার্গেনিং করার পরে দিল। পেঁপেটা আমাকে 50 টাকায় দিল। ফল তো আমার নেওয়া হয়ে গেল। আর ওইদিকে পন হোমওয়ার্ক করছে, ওর হোমওয়ার্ক মনে হয় হয়ে আসছে। দেখো পন হোমওয়ার্ক করতে বসছে। সো গাইজ আমার হোমওয়ার্ক হয়েই গেছিল, আমার রিভাইজও এখন হয়ে গেছে। সো আমি হচ্ছে আমার হোমওয়ার্ক হয়ে গেছে এখন, কারণ আমার টিউশন থেকে কিছু একটা হোমওয়ার্ক দিয়েছিল। আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর মা হচ্ছে ফুচকাও খেতে যাবো, সো ওটাও দেখাবো। আর আজকে সাইকেলও চালাতে হবে, অনেক দিন ধরে সাইকেল চালানো হচ্ছে না, কারণ সময় পাচ্ছি না। সো আজকে সাইকেলও চালাবো, সেটাও তোমাদের দেখাবো। তো গাইজ এখানে আমার লাঞ্চ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ ভাত আছে, ডাল আছে, ফুলকপি আলু ভাজা আছে, আর এটা কালকের চিকেন আছে। দেখতেই পাচ্ছ, এটা আমার আজকে লাঞ্চ। সো খাওয়ার পর হচ্ছে আমি রেস্ট করবো, কিছুক্ষণ রেস্ট। তো এখন বাজে 4:30, পনের দুপুরে লাঞ্চ করে রেস্ট হয়ে গেছে। তো দেখলে তোমরা বিকাল 4:30 বাজে, তাই দেখো বাইরের ওয়েদারটা কেমন হয়ে আছে। এখন দিন ছোট হয়ে গেছে, 5টা বাজতে বাজতে অন্ধকার হয়ে যায়। তো ওই তো পন সাইকেলে যাচ্ছে, আমি হেঁটেই যাচ্ছি। আমার একটু হাঁটাও হবে। আর শনিবার রোববারে পনের একটু বায়না থাকে। তো গাইজ দেখো এখানে মাঠ, সব খেলাধুলা হচ্ছে। এখানে পন
তো ফুচকার দোকানটা কোথায় বলো তো? যেখানে পনকে বাচ্চা উঠায় দিতে আসি ওই জায়গাটায় ঠিক। দাও না, ঠিক থাকবে না। কম হচ্ছে। কম হচ্ছে। শুধু একা একা খাবে কেন? আমাকে খাওয়া দে। ফিনিশ, শেষ। মিষ্টি রেখাই তো মিষ্টি। তো পরের ফুচকা খাওয়া শেষ। দেখো এখানে ওর সাইকেলটা রেখেছে। আর খুব সো গাইজ, আমার বাড়িতে একজন স্পেশাল মানুষ এসেছে। সে হচ্ছে আমার ঠাকুমা, আর আমি তাকে আম্বা বলি। সো আম্বা, কিছু বলো। আর সে আমার নাতি এই নতুন নতুন ভিডিও করছে, তোমরা সবাই পাশেই থেকো, সাপোর্ট করো। গাইজ মনে হচ্ছে আমি টিউশন যাচ্ছি। দেখো ব্যাগ সবসময় আমাকেই নিয়ে যেতে হয়। গাইজ টিউশনে যাচ্ছি, তো টিউশন থেকে আসার পর তোমাদের সাথে দেখা করছি। এখানে লাইট নাই, অন্ধকার এসছে, ম্যানেজ করে নিও। ম্যানেজ করে নিও প্লিজ একটু। সো গাইজ, আমার টিউশন হয়ে গেছে, আমি টিউশন থেকে চলে এসেছি, আর টিফিনও আমার খাওয়া হয়ে গেছে। আর আজকে ঠাম্মা এসেছে, তো আমি খুব খুশি আছি। নাতি ঠাকুমার টানটা আলাদাই থাকে। নাতি অনেকদিন যেতে পারে নাই বলে ঠাকুমা চলে এসছে। তো সেরকম কিছু খেলো না, শুধু ঠাম্মা আর এখন যাচ্ছে। বাই করে দাও, বাই করে দাও। বাই বাই। মাথায় হাত দিয়ে আবার কে বাই করে? পড়াশোনা ঠিক মতো এটা তোমাকে আদর করছে, আদর হচ্ছে। পড়াশোনা ঠিক মতন করো ভালো করে। পরীক্ষা সামনে এসে গেছে, হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষাটা খেয়াল রাখো। হ্যাঁ? দেখো গাইস মাথা কত ঠান্ডা আদর রাখো, নাতির, হ্যাঁ ঠিক আছে, কত আদর হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। সো গাইস, দেখতেই পারলে যে আম্বা চলে গেছে, আর পাপাকে তোমরা দেখতে পাচ্ছিলে না, কারণ পাপা হচ্ছে আমার জন্য দুটো জিনিস কিনতে গেছিল। সেটা দুটো না, তিনটে জিনিস কিনতে গেছিল, যেগুলো খুব জরুরি ছিল। যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভেস্ট, যেটা অবভিয়াসলি দরকার, বেশি দেখানো লাভ নেই। আর এটা হচ্ছে আমার ফুল শার্ট, কারণ ঠান্ডা পড়েই যাচ্ছে। সো আমার ব্লেজার পরার পরও ঠান্ডা লাগে। আমার কাছে একটা ফুল শার্ট ছিল না, আর আগেরগুলো তো 2 বছর আগের শার্ট, ওগুলো তো আর হয়ও না। সো এটা নিউ একটা শার্ট কিনেছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর। আর আর হচ্ছে একটা উলিকট কিনেছি, দেখতে পাচ্ছ এটাও উলিকট। এটাও ভালো। সো এগুলা টুকিটাকি জিনিস, এগুলো লাগে, সো এগুলা তো কিনতেই হবে, ম্যান্ডেটরি। তো আজকে পনের খুব ভালো দিন। আজকে পনের খুব ভালো দিন। ওর শপিংয়ে হয়ে গেল, ওর আম্মা এসে দেখা করা হয়ে গেল, ফুচকা খাওয়া হয়ে গেল। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলো। সো গাইজ, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, ভালো ভালো কমেন্টস করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিও। সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। তো গাইজ, পনের খুব ডান্স করার ইচ্ছা করছে, তোমরা দেখতে পাচ্ছ ডান্স করছে। আর পনের একটা সিক্রেট তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। অন ক্যামেরাতে আমাকে মা ডাকে, আর অফ ক্যামেরাতে মিমি ডাকে।